জন্য যারা মূলত মন দিয়ে মন প্রাণে রোজা রেখেছে। এজন্য এক কবি বড় সুন্দর করে বলেছেন, লাইসাল ঈদু লিমান শারিবা ওয়া আকালা। ওই ব্যক্তির জন্য ঈদ নয়, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে রমজানে পানাহার করেছে। অর্থাৎ রোজার দিনে রোজা না রেখে যে খাবার খেয়েছে তার জন্য আজকে ঈদ নয়। ঠিক কিনা জোরে কথা বলে? এরপরে বলছে, ইন্নামাল ঈদু লিমান আখলাসা লিল্লাহিল আমালা। প্রকৃত ঈদ আজকে তার জন্য যে তার আমলকে আল্লাহর জন্য নিবেদন করেছে। স্পষ্ট, বড় দামি কথা বলেছে। যে খাবার খেয়েছে রমজানে রোজা না রেখে তার জন্য আজকে ঈদ না। যে আল্লাহর দরবারে রোজার মাধ্যমে আমলগুলো পেশ করেছে তার জন্য আজকে ঈদ। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদা। যে আজ নতুন কাপড় পরলো তার জন্য ঈদ না। ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ। আজকে তার জন্য ঈদ যে নতুন কাপড় পরার আগে কাল হাসরের ভয় অন্তরে নিয়েছে। যার অন্তরে রমাদানের মাধ্যমে আল্লাহর ভয় প্রবেশ করেছে, যার অন্তরে আল্লাহর মহব্বত প্রবেশ করেছে, যার কাছে কাল হাসরের মাঠে হিসেব দেওয়ার ভয় প্রবেশ করেছে, আজকে তার জন্য ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলিয়ে নেবেন নিজেদের সাথে, এটা আপনার কাছে আছে কিনা। ওয়ালাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ। হায় হায় হায়, আজকে যে উদ আতর গায়ে দিয়ে মেশক আম্বর লাগিয়ে ঈদের জামাতে এসেছে, মূলত তার ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদু। মূলত আজকে তার জন্য ঈদ যে তওবা করেছে এবং গুনায় আর কখনো না যাওয়ার শপথ করেছে। যে তওবা করেছে এবং আর কোনোদিন গুনাহ না করার শপথ করেছে, আজকে তার ঈদ। একটু জোরে বলেন। ওয়ালাইসাল ঈদু লিমান নাসাবাল উদুরা। আজকে ওই ব্যক্তির ঈদ নয় যে ভালো পাকের ব্যবস্থা করেছে বাসায়। দামি দামি খাবার রান্না হচ্ছে না, পোলাও, কর্মা, বিরিয়ানি। ইন্নামাল ঈদু লিমান সাঈদা বিল মাকদুর। মূলত আজকে তার জন্য ঈদ যে রমাদানের ইবাদতের মাধ্যমে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করেছে। এরপর বলছে, ওয়ালাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে গাড়িতে চড়ে ঈদগাহে যাচ্ছে। ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। মূলত আজকে ঈদ তার জন্য যে আজীবন গুনাহকে বর্জন করার নিয়ত করেছে। তার মানে আমরা কি বুঝলাম? আপনি ফিল করতে পারবেন আজকে আপনার ঈদ হচ্ছে কিনা। যে রমাদান মাসে জুহুদ, জাহেদ, কঠিন অধ্যবসায়, মনে প্রাণে, এই যে আমি রমজানের আগের জুমায় যে বয়ান দিয়েছিলাম, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যেভাবে কোরআন সুন্নাহর ভিতরে রাখার যে ট্রেনিং এর কথা বলেছিলাম, যারা এই এক মাস সেই ট্রেনিং নিয়েছে, মূলত আজকে ঈদুল ফিতরের ফিলিংস, ঈদুল ফিতরের অনুভূতি, ঈদুল ফিতরের সত্যি সত্যি পুরস্কার। এটা শুধু ঈদুল ফিতর নয়, আজকের দিনের নাম হচ্ছে ইয়াউমুল জাইজা, পুরস্কার দেওয়ার দিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কিসের দিন? পুরস্কার দেওয়ার দিন। আমি আপনাদেরকে হাদিস থেকে সেটা শোনাই। আন সাঈদ ইবনে আউসিন আল আনসারী আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم الفطر وكفت الملائكه في افواه الطرق। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যখন ঈদের দিন উপস্থিত হয়, ফেরেশতাগণ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায়। কোথায় দাঁড়িয়ে যায়? রাস্তার মোড়ে মোড়ে। কারা দাঁড়িয়ে যায়? ফেরেশতারা।
ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায়। এরপর কি করে? বলে ফানাদাউ ইয়া মা'শারাল মুসলিমিন আগুদু ইলা রাব্বিন কারীম। আয় হায় হায়, তখন আহ্বান করে বলে, হে মুসলমানেরা, তোমরা করুণার আধার মহান রবের সন্তুষ্টি লাভের দিকে এগিয়ে আসো। আপনি দেখেন নাই, কিন্তু ফেরেশতা আছে। নবীজির হাদিস অনুযায়ী কি আছে? ফেরেশতা ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের পর থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, হে মুসলমান, আসো, আল্লাহর করুণার আধারের দিকে আসো, আল্লাহর রব্বুল আলামিনের করুণার আধার মহান রবের সন্তুষ্টি লাভের দিকে আসো, যিনি তোমাদেরকে কল্যাণ এবং উন্নতির কাজ করার তৌফিক দান করবেন। অতঃপর তার বিনিময়ে বিশাল পুরস্কার দেবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। তার বিনিময়ে কি দিবেন? বিশাল পুরস্কার। তোমাদেরকে রমাদানের রাতগুলোতে তারাবি পড়তে নির্দেশ দেওয়া হয়েছিল। নবীজি হাদিসে বলছেন, ফেরেশতা এই বয়ান দিবে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। ফেরেশতা বলবে যে উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম। তোমাদেরকে রমজানের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়ার আদেশ দেওয়া হয়েছিল, তোমরা সেটা করেছো। তোমাদেরকে রমজানের দিনে রোজা রাখার আদেশ দেওয়া হয়েছে, তোমরা সেটা পালন করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা গরিবদেরকে খাবার দিয়েছো, অতএব তোমরা এখন এর পুরস্কার গ্রহণ করো। ফেরেশতা বলবে। অতঃপর বান্দাগণ যখন ঈদের নামাজ সমাপ্ত করেন, তখন একজন আহ্বানকারী এই বলে ডাক দিয়ে থাকে, হে আল্লাহর বান্দারা, তোমরা জেনে রাখো যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। হাই হাই হাই, ঈদের দিনে সবচেয়ে বড় সালামি, সবচেয়ে বড় হাদিয়া, সবচেয়ে বড় নেয়ামত, যেটা গোটা দুনিয়ার বিনিময়েও পাওয়া সম্ভব নয়, সেটা হলো আমার নবীর হাদিস অনুযায়ী ফেরেশতা স্পষ্ট ডাক দিয়ে বলবে, ফাকাদ গাফারতু লাকুম যুনুবাকুম কুল্লাহা। আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ। ফাহুয়া ইয়াউমুল জাইজাতি ইউসাম্মা যালিকা ইয়াউমুন ফিস সামাই ইয়াউমাল জাওয়াইজ। তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। অতএব তোমাদের কোনো চিন্তা নেই, খুশি মনে তোমরা বাড়িতে যাও। বস্তুত ঈদের দিন হলো পুরস্কার প্রদানের দিন, দ্য প্রাইজ গিভিং সেরেমনি। এক মাসে যা পরিশ্রম করেছেন, আজকে তার পুরস্কার। সবচেয়ে পুরস্কার বড় কি? আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, একেবারে নিষ্পাপ বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে বলবে, আসমানেও এই দিনটাকে পুরস্কারের দিন বলা হয়েছে। আরো জোরে বলেন, আসমানেও এই দিনটাকে পুরস্কারের দিন বলা হয়েছে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা যারা এক মাস সিয়াম সাধনা করেছি, আমাদের জন্য আজকের দিন হলো অতি মূল্যবান একটি দিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা জলে পাঁচজনের ফিতরা কত আসছে দেখেন তো, 140 করে, 140 করে পাঁচজনের ফিতরা 110 করে মনে একটু দিয়ে দেন আমার পক্ষ থেকে, আমি মজামতি দিচ্ছি ইমিডিয়েট। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি আছে কোথায়? এই হাদিসটি আছে আল মুজামুল কবির, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 226, হাদিস নম্বর 621। আল মুজামুল কবির,
621 নম্বর হাদিসের মধ্যে আছে যে ঈদের দিন ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদেরকে ডাকে এবং তাদের কাজে স্বীকৃতি দেন। তোমরা তারাবি পড়েছো, তোমরা রোজা রেখেছো, তোমরা দান সদকা করেছো, আজকে তোমরা পুরস্কার নিবা। তোমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো আজ আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। এরপরে বাইহাকি শরীফে একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ঈদের দিন যখন আসে আল্লাহর ফেরেশতাগণ তখন গর্ব করে বলেন, কি করে বলেন? গর্ব করে বলেন, হে আমার, আচ্ছা আল্লাহ পাক, আল্লাহর ফেরেশতাগণ গর্ব করেন, এর আগে আল্লাহ গর্ব করেন। আল্লাহ নিজেই তার বান্দাদেরকে নিয়ে গর্ব করে বলেন যে হে আমার ফেরেশতারা, বলতো যে শ্রমিক তার কাজ পুরোপুরি সমাপ্ত করেছে তার পারিশ্রমিক কি হতে পারে? আল্লাহ কেন গর্ব করবেন? কারণ আপনারা জানেন, বয়ানে শুনেছেন, যখন আল্লাহ আমাদেরকে বানাচ্ছিলেন ফেরেশতারা ভেটু দিয়েছিল। তারা বলেছিল যে না, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিন আমার ফেরেশতা, আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি তাদেরকে বানাবেন যারা জমিনে ফাসাদ করবে, রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আমার বান্দাদেরকে বানাবো। আজকের দিনে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা বলো পারিশ্রমিক কি দেওয়া উচিত? সামনে ইফতারের বাটি ছিল, সমস্ত ক্ষমতা হাতে ছিল, কিন্তু টাচ করে নাই, আজানের দিকে তাকিয়েছিল। নিজের ঘরে নিজের সাহারি ছিল আম্বার, 1 সেকেন্ড ভুল হয়ে যাবে বলে সাহারি টাইম শেষ হওয়ার আগে খাবার বন্ধ করে দিয়েছে। আমার বান্দা, এই পরিশ্রম যারা করেছে, এই শ্রমিকদের যারা শ্রমের পরিপূর্ণ আদায় করেছে, 50-50 রাখার সুযোগ আছে রোজা? বলেন বলেন, আছে আছে আছে। আপনি পৃথিবীর যে কোনো কাজ, গাড়ি চালান, অফিস করেন, ব্যবসা করেন, চাকরি করেন, 10 মিনিট হইলেও ফাঁকি দেওয়ার সুযোগ আছে। আছে না? কথা বলেন। একটু করে খারাপ লাগতেছে কইয়া বাইরে গিয়ে আধা ঘন্টা ঘুরিয়ে আইলেন অফিস ফাঁকি দিয়ে। কিন্তু আল্লাহর যে ডিউটি, আল্লাহ যেটা দিয়েছেন, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত ইলা গুরুবি শামস পর্যন্ত যে টাইম, এই রোজার ভিতরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক কিনা? জোরে কথা বল। এমন না যে আমি 10 মিনিট আগে ভেঙে ফেললাম। আমাদের ছোটবেলায় যখন অবুঝ ছিল, আমাদেরকে বলা হতো আজকে মোট রোজা কয়টা রাখছো? 2টা, কেউ কয় 3টা রাখছি। তো কখন খাইছো? এই তো দুপুরে একটা ভাঙলাম, ইফতারি দুপুরে করছে একটা, সন্ধ্যায় আরেকটা, এভাবে। এটা বাচ্চাদের বিষয়, কিন্তু বাস্তবতা আপনি দেখেন, নামাজে আপনি এদিক সেদিক করতে পারবেন, নফল ছেড়ে দিলাম, টেকনিক করে সুন্নতটা না পড়ে চলে গেলাম। হ্যাঁ, আপনি যাকাতের ক্ষেত্রে একটু এদিক সেদিক সুযোগ আছে, 10 টাকা কম দিলেন বা 20 টাকা বেশি দিলেন। হজের ক্ষেত্রে আপনি পরিপূর্ণ আমলগুলো কি করলেন না করলেন, তাওয়াফ 7টা জায়গায় 6টা করে দিলেন। কিন্তু রোজার ক্ষেত্রে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত 1 মিনিটের জন্য বেশকম করার সুযোগ নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। বরাবর চাকরি, অন ডিউটি, ফার্স্ট টু লাস্ট। তো বলে যে শ্রমিক, ও ফেরেশতা, যে শ্রমিক তার কাজ পরিপূর্ণ শেষ করেছে, শ্রম ঠিকভাবে করেছে, তার পারিশ্রমিক কি হতে পারে? ফেরেশতাগণ বলেন, হে আল্লাহ, তার বিনিময়ে তাকে পুরোপুরি প্রতিফল দান করুন। ফেরেশতারাও বলতেছে, আল্লাহ সে যখন পরিপূর্ণ কাজ করেছে বেতনও ফুল দেন, 10 টাকা কাটিয়েন না।
20 টাকা কম দিয়েন না, বেতনটা পুরোপুরি দিয়ে দেন। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমার আদেশ পালন করেছে, তাকবীর উচ্চারণ করতে করতে দোয়ার জন্য বের হয়েছে। আল্লাহ পাক আরো বলেন, আমার ইজ্জত, বুজুর্গি, সুমহান মর্যাদা ও উচ্চাসনের কসম, নিশ্চয়ই আমি তাদের দোয়া কবুল করব, কবুল করব, কবুল করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে, দেখো তোমরা মানা করছিলা, এই যে ঈদের নামাজে যাচ্ছে এগুলো কারা, তাদের আমি তাদেরকে পরিপূর্ণ ক্ষমা করব, তাদের দোয়া কবুল করব। আজকে যে দোয়া করবেন আপনি কবুল হয়ে যাবেন। আজকে দোয়া কবুলের দিন, সুবহানাল্লাহ জোরে বলেন, কবুল হয়ে যাবে। অতঃপর আল্লাহ বলেন, যাও, ফিরে যাও, কাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন ক্বালা ফায়ারজিউনা মাগফিরাতান লাহুম। যাও, আমি তোমাদেরকে নিষ্পাপ করে দিলাম এবং তোমাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিলাম। নবীজি বলেন, অতঃপর ঈদের মুসল্লিরা সবাই ঈদগাহ থেকে বাড়ি যাওয়ার সময় মায়ের পেট থেকে জন্ম নেওয়া নিষ্পাপের মতো হয়ে বাড়িতে যায়। কি সুন্দর ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন। এই যে নিয়ামত আজ, এখন আমি গতকাল জুমাতেও বলেছি, আপনারা যারা ছিলেন শুনেছেন, আপনার রমাদান অ্যাপ্রোপ্রিয়েট হলো কিনা, আপনার সিয়াম সাধনা পারফেক্ট হলো কিনা, এটা প্রমাণ হবে কালকে থেকে। নাকি শুধু সেহরি আর ইফতার করেছেন, নাকি শুধু এমনিতেই সময় নষ্ট করেছেন, এটা কালকে থেকে বোঝা যাবে। এতদিন তো রোজা ছিল, এই রোজার দিন, সাবধান, কথা কম কম, রোজার দিন, এই রোজা চলতেছে, রোজার সময় আছে, রোজার ভিতরে আছে, একটু পরে ইফতার হবে, খবরদার, এই সেহরির টাইম, খবরদার। একটা ব্যাপার ছিল, কালকে থেকে আপনি জীবন যাপন এমন ভাবে করবেন যাতে বোঝা যায় যে 1 মাসের মিশনে আপনি সফল হয়েছেন। যদি কালকে থেকে আপনি আবার ওই শাবান মাসের মতো চলে যান আগের দিনে, তাহলে বুঝতে হবে যে এই রমাদান আপনাকে পাল্টাতে পারে নাই। আর আমার নবী মিম্বরে ওঠার সময় 3 বার আমিন 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 বলেছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার কেন আমিন আমিন বললেন? নবীজি বলেন, জিবরিল আমিন এসে আমাকে বলে, প্রথম মিম্বরে যখন উঠলাম, বলে যে ব্যক্তি আমার নবীর নাম উচ্চারণ করলো, শুনলো, কিন্তু দরুদ শরীফ পড়লো না, তার উপর লানত। নবীজি আমিন বলেছেন। 2, যে ব্যক্তি বাবা মাকে পেল, জান্নাত নিশ্চিত করতে পারলো না, তার উপরে লানত। নবীজি আমিন বলেছেন। 3, যেই ব্যক্তি মাহে রমাদান পেয়েছে, নিজের সমস্ত গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারলো না, তার উপর লানত, সে বদবখত, সে বদনসিব। তো আমরা আগামী কাল থেকে বুঝতে পারবো যে আমি গুনাহ থেকে ফিরে এসেছি কিনা, আমি নেককারের পথে আসলাম কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা ঈদের নামাজের আগেই সাদকাতুল ফিতর আদায় করেছি। যারা যারা করেছেন আলহামদুলিল্লাহ। সাদকাতুল ফিতর ছিল যাদের আজকের দিনে নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, আজকে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব দিতে হবে। এটা গতকাল আমরা অ্যামাউন্ট বলেছি। এই সাদকাতুল ফিতর যারা আদায় করবে, তাদের জন্য জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। তাদের রোজা অবশ্যই ইনশাআল্লাহ কবুল হবে। এটা হচ্ছে ফাইনাল ফিনিশিং। আমরা পরীক্ষা দেওয়ার পরে 10 মিনিট আগে একটা রিভিশন দিয়ে থাকি, ঠিক কিনা কথা বল না? রিভিশন, যারা ভালো ছাত্র তারা শেষ 10 মিনিট 15 মিনিট রাখে রিভাইজ দেওয়ার জন্য। ওই রিভাইজ দেওয়ার সময় যে যে জায়গায় বলেছে ঠিক করে দেয়। ববিন্দরের ফোঁটা পরে নাই, ফোঁটা দিয়ে দেয়। ওকার ইকার রশিকার পরে নাই, দিয়ে দেয়। সাদকাতুল ফিতর হলো 30 দিনের রোজার মধ্যে যেই যেই জায়গায় ল্যাকিংস হয়েছে, এই টাকাটা সেই জায়গাগুলোকে ফিল আপ করে দেবে।
সেগুলোকে পারফেক্ট করে দেবে। এরপরে হলো আপনার এই সাদকাতুল ফিতর গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করবে, গরিবরাও আজ সেমাই চিনি খেতে পারবে। আমরা তাহেরিয়া জামে মসজিদে ইনশাআল্লাহ 8টায় নামাজ আদায় করব, ঈদের নামাজ। সবাই একটু দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের নামাজের নিয়ম এটা প্রত্যেক বছর, যেহেতু বছরে মাত্র 2 বার আসে, তাই আমরা একটু অ্যালার্ট থাকতে হয়। ঈদের নামাজে যদি কোনো ভুল হয়, এতে কোনো সাহু সিজদা নাই। কথা কি বুঝতে পারছেন? কোনো সাহু সিজদা নাই, যেমন হবে তেমনই হয়ে যাবে। তারপরেও আমরা যেন ভুল না হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ঈদের নামাজের মূলত 6 তাকবীর এর সাথে আমরা 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করব ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি রাকাতাই সালাতিল ঈদিল ফিতর মা 6 তাকবীরাতিন ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহুম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এটা না পারেন কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এই ইমামের পিছে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত করার পরে প্রথমেই আমরা সানা পড়ব। সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর আমরা আরো মোট 3টা এক্সট্রা তাকবীর দেব। আল্লাহু আকবার বলে তাকবীর দেব, হাত তুলবো, হাত ছেড়ে দেব, আবার হাত তুলবো, হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে হাত তুলবো, হাত বেঁধে দেব। এরপরে সূরা ফাতিহা হবে, সাথে একটা সূরা তিলাওয়াত হবে, রুকু হবে, সিজদা হবে, 1 রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতে সূরা কেরাত পড়ার পর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর। প্রথম তাকবীরে হাত তুলবো, হাত ছাড়বো, দ্বিতীয় তাকবীরে হাত তুলবো, হাত ছাড়বো, তৃতীয় তাকবীরে হাত তুলবো, হাত ছাড়বো, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাব। এরপরে 2 রাকাত নামাজ শেষ হবে। আপনারা ঈদুল ফিতরের যে খুতবা নামাজের পরে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শোনা ওয়াজিব। এটা না শুনলে গুনাহগার হয়ে যাবেন। আপনারা জানেন আমরা নিয়মিত যে খুতবা করি, সানি খুতবা যেটা আছে জুমাতে, ঈদে, সব জায়গায় এটা একই, যেখানে সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূলের নাম উচ্চারণ করা হয়, যাদের কারণে আজ এই মিম্বর এসেছে। এরপরে প্রথম খুতবা যেটা, এটাতে আমরা কিছু আয়াত ওই অনুযায়ী হাদিস অ্যাড করে থাকি। এই খুতবা শুনতে হবে, এই খুতবা শোনা অত্যন্ত জরুরি, আপনারা খুতবা শুনবেন। এরপরে খুতবা শেষ করার পর, প্রতিদিন তো অনেক ব্যস্ততা থাকে, ঈদের দিন অন্তত একটু ব্যস্ততা আপনারা পরিহার করার চেষ্টা করবেন। আখিরি মোনাজাত, আমরা আজকে এমন একটা ইয়মুল জাইজা, পুরস্কারের দিন, আমরা পুরস্কার না নিয়ে যেন কেউ না যাই। অবশ্যই আমরা সবাই নবীজিকে সালামি দেব, নবীজির কারণেই আজকে আমরা এই ঈদ পেয়েছি, ঠিক কিনা? জোরে কথা বলেন না। নবীজি যখন মদিনা পাকে হিজরত করে গেছেন, দেখতেছেন মদিনার মানুষ একটা দিন খেলাধুলা করছে। তখন নবী জিজ্ঞেস করলেন এটা কি? তখন তারা বলছে এটা আমরা হযরতে মুসা আলাইহিস সালামের অনুসরণ আগমনের দিন বা এই জিনিসটাকে উদযাপন করছি। নবীজি তখন বললেন না, তোমরা এটা করিও না। বলে কি? আজকে থেকে তোমাদেরকে
ওরা বলছে আমরা জাহিলি যুগ থেকে এই দিন উদযাপন করে থাকি। তখন নবীজি বলছেন এটা আজকে থেকে বাদ, তোমাদের জন্য এই একদিনের বদলায় আমি 2 দিন দিচ্ছি। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। যেটা বলেন সুবহানাল্লাহ। তো নবীজির 6 রোজা, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে ঈদের দিন অবশ্যই আমরা রোজা রাখবো না। আমরা কালকেও পরশু অন্তত 2-3 দিন আমরা গ্যাপ রাখবো। এরপরে আমরা শাওয়াল মাসের 6 রোজা ইনশাআল্লাহ, শাওয়ালের 6 রোজা আপনারা রেখে ফেলবেন। শাওয়ালের 6 রোজা রাখলে আমরা আল্লাহ তাআলা যদি দয়া করেন, নবীজির হাদিস অনুযায়ী আমরা পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন। একে কত? 10। বলেন একে কত? তো ওদিকে 30টা হইলে কত হইল? 300। আর 6টা হইলে 60। 360। 360 দিন মানে আলোচনার কথা হয় না, 1 বছর রোজা। বাকি 2-1 দিন এদিক সেদিক করে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ দরবারে কোনো অভাব আছে? নাই। এরপরে আমরা যেটা এখন করব, আমরা প্রত্যেক বছর করে থাকি যে আমরা ঈদের আগের রাতে অনেক ব্যস্ততা থাকে, অনেক সবাই বাজার সাজার নিয়ে ব্যস্ত থাকে, তাড়াহুড়া করে করতে হয়। এই জন্য গভীর রাত পর্যন্ত অনেককে বাইরে সময় দিতে হয়েছে। সে কারণে অনেকে হয়তো আমরা ফজরের নামাজটা যদি কারো বাদ পড়ে যায় বা কাজা হয়ে যায়, আমরা 5 মিনিট, এখন সময় আছে 2 মিনিট, আমরা নামাজটা আদায় করব। এরপর ইনশাআল্লাহ ঈদের নামাজ শুরু হবে। আপনারা সবাই কাতার হয়ে যান। আলহামদুলিল্লাহ অন্যান্য সব বছরের চেয়ে এবার তাহিরিয়া জামে মসজিদে আমি ঈদের মুসল্লি বেশি দেখছি। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।